জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই মন্তব্য আইনমন্ত্রীর। গণভোট বাতিল হলে সনদ বাতিল হবে, এই ধারণা মিথ্যা। সবচেয়ে কম রাজস্ব দেয় আমাদের দেশের মানুষ, বলেছেন হুইপ আশরাফুদ্দিন নিজান। বড়লোকদের ট্যাক্স ফাঁকিতে রাজস্ব ঘাটতি। চাঁদাবাজিতে বাধা, ফেনীতে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গাইবান্ধায় সড়ক অবরোধ, টেন্ডার দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগে দ্রুত পদক্ষেপের দাবি, না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। এবং ময়মনসিংহের সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার। ফেব্রুয়ারি থেকে 181 শিশু ভর্তি, 67 জন এখনও চিকিৎসাধীন। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। তীব্র আকার ধারণ করেছে জ্বালানি সংকট, বিপাকে যানবাহন চালকেরা। শেরপুরে গুটি কয়েক পাম্প খোলা থাকলেও যানবাহনের দীর্ঘ সারি। তাই জ্বালানি তেলের এই সংকটকালে শখের মোটর সাইকেলটি যদি এলপিজি গ্যাসে চলে তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনছেন, কম খরচে বেশি পথ চলার সুবিধায় এই পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে দিন দিন। এদিকে এই উদ্যোগকে টেকসই করতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। সাধারণত মোটরসাইকেল চালাতে হলে পেট্রোল কিংবা অকটেনের প্রয়োজন হয়, কিন্তু সংকটকালীন এই মুহূর্তে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি তেল। তাই গ্যাস দিয়ে মোটরসাইকেল চালানোর প্রতি ঝুঁকছেন চালকরা। 100 টাকার গ্যাসে অনায়াসে 80 কিলোমিটার চলে মোটরসাইকেল। তাই দোকানে ভিড় লেগেছে বাইকারদের। বিশেষ করে বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ঝুঁকছেন এই পদ্ধতিতে। এদিকে পাম্পে তেল না পেয়ে সংকটকালীন সময়ে গ্যাসে মোটরসাইকেল চালানোর প্রতি আগ্রহী চালকরা আসছেন শেরপুর সহ আশেপাশের জেলা থেকেও। আমি বক্সে আসছি এখানে এলপি গ্যাসের লাইন করার জন্য। আমার দুইটা মোটরসাইকেল সারা রাত সিরিয়াল দেওয়ার পরেও তেল পাচ্ছি না, এই জন্য আমরা এখানে আসছি বাইক এলপিজি করার জন্য। এখানে 100 টাকার এলপিজি গ্যাস দিয়ে প্রায় 80 কিলোর উপরে চালানো যায়, এই জন্য আমরা চাচ্ছি এলপিজি করবো। আমার মতো আরো বহু গ্রাহক ইসলামপুর, দেওয়ানগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, গৌমারি, কুড়িগ্রাম, সানন্দবাড়ি যা আছে সব এলাকার মানুষ আছে, উনি দিন রাত 24 ঘন্টা কাটতেছে। আমাদের মোটরসাইকেল বর্তমানে দেশের তেলের সংকটের কারণে আমরা মোটরসাইকেল ওইভাবে চালাতে পারছি না, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আগেও কয়েকটা মোটরসাইকেল এলপিজিতে করে নিচ্ছি, কনভার্ট করছি। এখন এই মোটরসাইকেল গুলো আমরা এলপিজিতে করব। আর এই পদ্ধতিতে কাজ করা মিস্ত্রির দাবি, অল্প খরচে মাইলেজ ভালো যায়, ইঞ্জিনও ভালো থাকে এবং নিরাপদ, কোনো প্রকার ঝুঁকি নেই দাবি হাবিব মিয়ার। কিছু কিছু মানুষ ভয় পায় যে এলপিজি করলে অনেক ইঞ্জিনের ক্ষতি হবো। তো গ্যাসের মধ্যে দুটো কোয়ালিটি আছে, যেমন পেট্রোল আর অকটেন যেমন কোয়ালিটি, এবং এলপিজি গ্যাসের ভিতরে এরকম কোয়ালিটি আছে। অনেকে ভয় পায় কারণ হলো আগে যে ইঞ্জিন নষ্ট হইতো সিএনজি গ্যাসে, তো এটা তো সিএনজি গ্যাস না, এটা এলপিজি গ্যাস। এই বিষয়ে অনেকে ধারণা নাই, অনেকে ভয় পায়। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, এলপিজি গ্যাস পেট্রোলের মতোই, কোনো রিস্ক না, যে কোনো সময় বাইক নিয়ে চালাতে পারবেন এবং বাস্ট হবে না কোনো সময়। উন্নত মানের মালামাল দিয়ে আমরা এলপিজি লাগিয়ে দিচ্ছি। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। প্রতিদিন 10 থেকে 12টা এলপিজি করে প্রতিদিন, আর পাম্পে গেলে তেলের লাগিয়া 2 দিন থেকে লাইন ধরে থাকা লাগে। তেল হয়ে গেছে স্বর্ণ হাবিবের, যদি সরকার থেকে যদি লাইসেন্স ব্যবস্থা করে দেয় তাহলে আরো ভালো হবে। 100 টাকা গ্যাসে গাড়ির প্রকার ভেদে 80 থেকে 110 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই পদ্ধতিতে মোটরসাইকেল সহ অন্যান্য গাড়িও চালানো যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাউরা গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদের কোনো বৈধতা থাকবে কি না, ভাইরা আমার, এখানে প্রতারণার ভাব। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই, এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্ট হয়ে বলেছি।
বিএনপি জুলাই সনদকে ধারণ করে হৃদয়ে, বিএনপি জুলাই সনদকে চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের জুলাই আগস্টে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতা রক্তের জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন নিজান বলেছেন, উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের মানুষ সবচেয়ে কম রাজস্ব প্রদান করে। বিশেষ করে বড় লোকেরা কৌশলে ট্যাক্স ফাঁকি দেয়, যার ফলে রাজস্ব আদায়ে ঘাটতি থেকে যায়। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর গর্ব সম্মাননা পদক কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার চর লরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেন মাঠে সানরাইজ ক্লাব এ অনুষ্ঠান আয়োজন করে। আশরাফ উদ্দিন নিজান বলেন, আমাদের দেশে গরিব লোকেরা রাজস্ব দেয়, বড় লোকেরা খুব কম দেয়, কারণ তারা নানাভাবে রাজস্ব ফাঁকি দেয়। এছাড়া মধ্যবিত্ত ও উঠতি ব্যবসায়ীরা রাজস্ব ফাঁকির ব্যাপারে ভয়ে থাকে, আবার যারা সরকারি ছাত্র ছায়ায় থাকে তারা ভয় করে না, তারা তো বড় হয়ে গেছে। সবচেয়ে কম রেভিনিউ দিই আমরা, আমাদের দেশের মানুষ, এবং গরিব লোকেরা দেয়, বড় লোকেরা দেয় না, খুব কম দেয়। কারণ বড় লোক তো ফাঁকি ঝুঁকি জানে, কিভাবে রেভিনিউ কম দিতে হয়, ট্যাক্স কম দিতে হয় তিনি জানেন। মধ্যবিত্ত ব্যবসায়ী যারা, মিডিওকার বিজনেসম্যান, রাইজিং বিজনেসম্যান, ওরা ভয় করে বাবা কোন প্রবলেমে পড়ে যায়। যারা সরকারি ছত্র ছড়াই থাকে তারা কোনো ভয় করে না, তারা তো বড় হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটা মুখে বললে হবে না, সকলে করে। আপনি বলবেন যে এখানে মাদক চলে, আমরা কি করব? আরে ভাই আপনারা এত কিছু পারেন, বাজারের লোক গাড়িলে দৌড় দিলে আর মাদক খেতে পারে ভাই? পারে না তো। স্কুল বলতে হবে, স্কুলে আগে লেখাপড়া হয় না, এখনো হবে না, এটা হতে পারে না। আপনি বলবেন যে কমলনগরের পরিচয় দিবেন, কিন্তু স্কুলে লেখাপড়া হবে না, প্রাইমারি স্কুলে লেখাপড়া হবে না, মাদ্রাসায় লেখাপড়া হবে না, এটা হতে পারে না। আমরা সব ধরনের সাহায্য করি। ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের উত্তর ফতেহপুর এলাকায় এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত 8টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুদ্দিন শিবলু সরস্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ফেনী আলিয়া মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, স্থানীয় ইটভাটায় মাটি পরিবহন সংক্রান্ত মোটা অঙ্কের চাঁদা দিতে অস্বীকার করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ এবং যুবদল নেতা মানিক অপুর নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডার তার বাড়িতে হামলা চালায়। শেষ পর্যন্ত তারা পেট্রোল দিয়ে শিবলুর বসত ঘর ও পাকা ঘরে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে, পাশের ঘরের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত। ফেনীর সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরস্বতী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, অপরাধী যে দলেরই হোক তার ছাড় দেওয়া হবে না। ওদের চাঁদাবাজিটা কেন আমি বলছি যে এখানে না করার জন্য, এটাই আমার অপরাধ ছিল মূলত। আজকে আসে গেছে, প্রথমে শর্টগান একটা নিয়ে আসছে, পুনরা আনছে 19টা, সিনজি আনছে 8টা, আনি ওরা এখানে দাঁড়াই, এলে ফাতারি যা আছে আমার বাড়িতে সবগুলো মারি, ওখানে লঞ্জা বানায় তুলেছে, কিছু রক্ত নিয়ে ওই হাজরটের সামনে আসছে, আমি ওদেরকে নিয়ে পিছনে ফাঁকের ঘরে যাই বসে রয়েছি ভয়ে। আমার ফোন দিয়ে বলতেছে, তুই কোন জায়গায় আসস, তোরা দরকার, তোরা মারি এলাম, তোরা দরকার। এখানে পুরো ফার্ম ঘুরের, কিন্তু আমার তোকা পাইতেছে না। আমি সেই পাকঘরে যাই হাজার হোটেলের ভিতরে বসে রয়েছি। পরে এরা মারি আমার বাড়িতে, আবার এখানে আসি, আমার মারে মারছে, আমার খালারে মারছে, আমার খালতো বোনের গলাতে ছুরি ধরে বলছে, পেট্রোল মারে তোর গর্বায় জ্বালালাম ব্যাগ, তোর গিয়ে থাকবে লাগে জানো। এই ঘটনায় আমি এবং আমরা খুবই মর্মাহত। আমরা এই ঘটনায় এই শিবলির পরিবারকে সমবেদনা জানাই। পাশাপাশি এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। সরস্বতী ইউনিয়নের উত্তর ফতেহপুরে শিবলু নামের একজনের বাড়িতে কিছু লোকজন আগুন দেয় এবং আমাদের পুলিশ এবং ফায়ার সার্ভিসের সাথে সাথে গিয়ে আগুন নিবৃত্ত করে এবং এর সাথে জড়িত কয়েকজনকে আমরা ইতিমধ্যে আটক করি।
সার সিন্ডিকেট বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ করা হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ি সড়ক অবরোধ করে শ্রমিক দলের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। আধা ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদকারীরা। অবরোধ চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক SM হুনান হাক্কানি, জেলা যুব দলের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ প্রিন্স সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কামালকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়া হয়েছে। তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অতি দ্রুত তাকে অপসারণ না করা হলে 48 ঘন্টা পরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ময়মনসিংহের হাম আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মমেক হাসপাতালের শিশু বিভাগে 1-2 করে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে 17 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত 181 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে 67 জন শিশুর চিকিৎসা চলছে। ভর্তি শিশুদের বয়স 3 মাস থেকে 10 বছর। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 9 মাস ও 15 মাস বয়সে হামের MR টিকা দেওয়া হয়। এ বছরের জন্য ময়মনসিংহের চাহিদা 21,000 ভায়াল হলেও সরবরাহ কম হওয়ায় 15,000 শিশুর টিকা সময় মতো আসেনি। অতিরিক্ত টিকার অভাবে এবং স্বাস্থ্য সহকারীর ঘাটতি ও কর্মবিরতির কারণে কিছু শিশুর টিকা থেকে বঞ্চিত হয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, হাম খুব সংক্রামক হওয়ায় আক্রান্ত শিশুদের সংস্পর্শে অন্য শিশুরাও দ্রুত সংক্রমিত হচ্ছে। হামের পাশাপাশি জ্বর ও নিউমোনিয়ার আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, স্বাস্থ্যকর্মীর ঘাটতি পূরণ ও অভিভাবকদের সচেতনতা ছাড়া হাম নিয়ন্ত্রণ কঠিন হবে। হাম হলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেখানে বাচ্চার যদি আপনি প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দেন, তাহলে বাচ্চার হামের কমপ্লিকেশন অনেক বেশি হবে। কারণ প্রোটিন জাতীয় খাবার থেকে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে ইমিউনোগ্লোবুলিন বা অন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অন্য যে জিনিসপত্রগুলো সেগুলো তৈরি হয়। আমরা প্রথমে আমাদের 3টা ইউনিটে আইসোলেশন ইউনিট ছিল, তো পরবর্তীতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা গতকালকে থেকে আমরা আলাদা ওয়ার্ডে এই রোগীগুলোকে স্থানান্তর করেছি এবং ইতিমধ্যে আমাদের এখানে 78 জন রোগী সন্দেহজনক হাম রোগী এখন ভর্তি আছে। তো আমরা শুরু থেকেই আমরা এই রোগীদেরকে স্পেশাল কনসার্ন হিসেবে ধরে আমরা এদেরকে চিকিৎসা দিচ্ছি এবং আমরা 3টা মেডিকেল টিম কাজ করতেছে। আমরা ডেঙ্গুর জন্য আলাদা প্রফেসর লেভেল শুরু করে মিড লেভেল এবং নার্স সহ আলাদা টিম গঠন করে দিয়েছে এবং তারা এই রোগীদেরকে চিকিৎসা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই মন্তব্য আইনমন্ত্রীর। গণভোট বাতিল হলে সনদ বাতিল হবে, এই ধারণা মিথ্যা। সবচেয়ে কম রাজস্ব দেয় আমাদের দেশের মানুষ, বলেছেন হুইপ আশরাফ উদ্দিন মিজান। বড় লোকদের ট্যাক্স ফাঁকিতে রাজস্ব ঘাটতি। চাঁদাবাজিতে বাধা। ফেনীতে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গাইবান্ধায় সড়ক অবরোধ, টেন্ডার দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগে দ্রুত পদক্ষেপের দাবি, না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। এবং ময়মনসিংহের সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার, ফেব্রুয়ারি থেকে 181 শিশু ভর্তি, 67 জন এখনও চিকিৎসাধীন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।